এসআইআর সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে আপনারা যারা বাদ পড়েছেন তারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে আমরা অনলাইনে অ্যাপিলেট ট্রাইব্যুনালে দরখাস্ত করতে পারবো কিনা, বা আমরা কোনো উকিলবাবুর মাধ্যমে আমরা অ্যাপিলেট ট্রাইব্যুনালে দরখাস্ত করতে পারবো কিনা। আপনাদের এই দুটো কথাই আমি জানাই। সেটি হলো, প্রথমত আপনারা নিজের দরখাস্ত নিজে অনলাইনে হোক বা অফলাইনে হোক আপনারা কিন্তু দাখিল করতেই পারেন, কারণ ভারতীয় আইনে কিন্তু এটির কিন্তু কোনো বাধা নিষেধ নেই। আর ২ নম্বর কথা হলো, আপনারা যদি মনে করেন যে একজন অভিজ্ঞ উকিলবাবুর মাধ্যমে আপনারা অনলাইন বা অফলাইনে আপনারা দরখাস্ত ফাইল করবেন অ্যাপিলেট ট্রাইব্যুনালের জন্য, সেটিও কিন্তু করতে পারেন। এবার যদি আপনি বলেন যে আপনার ব্যক্তিগত মতামত কি, যে আমরা নিজেরা দরখাস্ত ফাইল করব নাকি আমরা একজন অভিজ্ঞ উকিলবাবুকে দিয়ে দরখাস্ত ফাইল করাবো, এই মর্মে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আপনার এলাকার একজন অভিজ্ঞ উকিলবাবুকে দিয়ে আপনারা কিন্তু অফলাইনে দরখাস্তটা কিন্তু ফাইল করুন। কারণটা হলো যে প্রথমত আপনারা একবার জুডিশিয়াল রিভিউতে কিন্তু বাদ পড়েছেন, এরপর অ্যাপিলেট ট্রাইব্যুনালে কিন্তু আপনাদেরকে কিন্তু আবার হিয়ারিং করতে হবে। সুতরাং একজন অভিজ্ঞ উকিলবাবুই কিন্তু তিনি জানেন যে কিভাবে দরখাস্ত লিখতে হয়, কিভাবে কোন কোন গ্রাউন্ডে লিখতে হয়, কি কি ডকুমেন্ট জমা দিতে হয়, কিভাবে হিয়ারিং করতে হয়, এগুলো কিন্তু একজন অভিজ্ঞ উকিলবাবু তার কিন্তু জানা আছে। সুতরাং আপনাদেরকে একটা কথাই আমি বলবো যে আপনারা কিন্তু কিছু টাকার জন্য বা কিছু টাকার মায়া করতে গিয়ে আপনারা কিন্তু নিজের বিপদ নিজে কিন্তু ডেকে আনবেন না। অবশ্যই একজন উকিলবাবুর সাহায্য বা সহযোগিতা কিন্তু আপনারা গ্রহণ করুন।